আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আমার একটা পছন্দের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা যদিও আমি সবসময় খাই না, মাঝে মাঝে খাই, তবে এই রেসিপিটা আমার পেজে কখনো শেয়ার করা হয়নি, তো ভাবলাম এবার না একটু শেয়ার করে দিই। যাই হোক, কড়াইতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাকে এখন হালকা করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হলো কিছু শুকনা মরিচ, একটু জিরা আর একটু গরম মশলাগুলো, গোটা গরম মশলা যেগুলা। এবার সুন্দর মতো পেঁয়াজটাকে ভেজে নিব। এই রান্নায় কিন্তু একটু তেলটা বেশি লাগে, না হলে ভাল লাগে না। এখানে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এখানে এটা ভাজা হয়ে গেলে আমি কিছু আদা বাটা, রসুন বাটা একসঙ্গে আর একটু জিরা বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে এটা দিয়ে দিলাম। এটাকে এবার তেলের মধ্যে কষাই নিতেছি। সুন্দর করে মশলাটা একটু কষাই নিতে হবে, না হলে কিন্তু মনে হয় যেন ডালটা একটু মজা লাগে না। এবার একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখানে একটু গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে কলিজাও আছে, আর অনেকে এটা চর্বি দিয়েও রান্না করে, তো আমি এটা চর্বি দিয়ে রান্না করি, এটা গরুর মাংস দিয়ে রান্না করছি। যাই হোক, এখানে একটু জিরা গরম মশলা ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম কষানোর মাঝে মাঝেতেই। এটা আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এটা সুন্দর মতো কষানো হয়ে গেলে, আচ্ছা এখানে যদি আপনার মাংস ঢাকতে হয় একটু ঢেকে ঢেকে কষাই নিবেন। আমার মাংস ছোট করে কেটে নিয়েছিলাম, আর ওভাবে ঢাকা লাগেনি। আর এখানে আমি হাফ কাপ ছোলার ডাল আগে থেকেই ধুয়ে একটু ভিজাই রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাও এখন মাংসের সাথে কষাই নিচ্ছি। এই কষানোর সময়টাতে আমি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এটা কষানোর সময় যেমন রংটা সুন্দর হয়, এই ডালের রংটাও অনেক বেশি সুন্দর হবে। যাই হোক, কষানোটা হয়ে গেলে আমি একটু কষানোর জন্য, ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। এটা একদম ফুটানো গরম পানি দিছি, ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার ডাল টাল সেদ্ধ হতে যাবে না, এই জন্য সবসময় গরম পানি ইউজ করবেন এই রান্নায়। এখন আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে নিচে ধরে না যায়। আর এটা কিন্তু কষানোর জন্য, কারণ ফাইনালি ঝোলের জন্য পানি আর একটু দেওয়ার বাকি আছে। এটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিব। এখানেও কিন্তু এখন ফুটানো গরম পানি দিয়ে দিব, যে পরিমাণ মাখা মাখা ঝোলটা রাখবেন সেরকম করে পানিটা দিবেন। ঠিক আছে, মোটামুটি 80% ডাল মাংস সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে। এটা আমি এখন মিডিয়াম থেকে লো ফ্লেমে ঢেকে রাখতেছি। এদিকে আমি একটা বাগার রেডি করলাম। আচ্ছা, একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আদা কুচি, শুকনো মরিচ, একটু দেশি রসুন আর একটু পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু, খুব বেশি লাল লাল না, আবার একটু লাল লাল করে ভেজে ওই ডালটার মধ্যে দিয়ে দিব। এই বাগারটা দেওয়ার জন্যই কিন্তু এই ডালের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ, সাথে একটু টেস্টও অনেক বেশি বাড়ে। আর আমার এই রান্নাটা বাসার সবাই খুব কম বেশি পছন্দ করে। আমার হাজবেন্ড তো খেয়ে কমপ্লিমেন্ট দিয়েই দিছে যে আমার জন্যই নাকি তার ওজন বাড়তেছে। যাই হোক, রান্নাটা কিন্তু খুবই মজার আর খুবই সহজ একটা রেসিপি। বাসায় যদি ভালো লাগে একটু ট্রাই করতে পারেন, আর যদি ভালো লাগে খুব বেশি তাহলে একটু নিজের টাইম লাইনেও শেয়ার করে দিতে পারেন। আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, শুনতে না ভালোই লাগে যে কার কার কাছে আমার ভিডিওটা গেল। যাই হোক, আল্লাহ হাফেজ।